চার দফা দাবিতে হেফাজত ইসলামের এই মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় তাদের আনুষ্ঠানিকতা। বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মুসল্লিদের স্লোগানে আগমনে এই সোহরাওয়ার্দী উদ্যান যেন এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। তারা এই মহাসমাবেশের মাধ্যমে চার দফা দাবি তুলেছেন। তাদের প্রথম দাবি হিসেবে তারা জানিয়েছেন নারী সংস্কার প্রতিবেদন বাতিল করতে হবে। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে এই প্রতিবেদনে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা আসলে এই নারী বিষয়ক প্রতিবেদন বাতিল চাচ্ছেন। দ্বিতীয় দাবি হিসেবে তারা জানিয়েছেন ২০১৩ সালে হেফাজতের ইসলামের উপরে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার এবং এর সাথে সাথে কারাবন্দী যত আলেম আছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তৃতীয় দাবি হিসেবে তারা জানিয়েছেন সংবিধানে বহুত্বদের পরিবর্তে এক আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে এবং চতুর্থ দাবি হিসেবে তারা জানিয়েছেন ফিলিস্তিন এবং ভারতে অসংখ্য মুসলমানদের উপর যে গণহত্যা চলছে সেই গণহত্যার সরকার যেন কূটনৈতিকভাবে মোকাবেলা করে। সেই মোকাবেলার ক্ষেত্রেও তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, তারা যেন এই গণহত্যার মোকাবেলা করে। সেক্ষেত্রে এই চার দফা দাবি কিন্তু তারা এই মহাসমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং সর্বশেষ তারা জানিয়েছেন যে এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তাদের রক্তের বিনিময় হলেও বাংলাদেশে ইসলাম ও কোরআন বিরোধী কোনো আইন তারা বাস্তবায়ন হতে দেবে না। তকি খান, কালবেলা, ঢাকা।